গায়ে মলিন পোশাক, চোখে শূন্য দৃষ্টি। লোকটাকে সবাই চেনে পাগল হিসেবে। কয়েক যুগ ধরেই নীলফামারীর সৈয়দপুরে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তি। শনিবার বিকেলে তার গায়ের ময়লা পোশাক পাল্টে পরিষ্কার পোশাক পরিয়ে দেন এক স্বেচ্ছাসেবী। সে সময় ময়লা কাপড় ঘাটতেই বের হতে থাকে খুচরা টাকা। ভিড় করতে শুরু করে কৌতূহলী মানুষ। পরে 999-এ ফোন দিলে হাজির হয় সৈয়দপুর থানার পুলিশ। টাকাসহ মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়। 1 महीना 2 महीना 3 महीना 4 महीना अपर को बोलता है 5 महीने का पैसा दीजिए। अच्छा। अब आप उतना बड़ा पैसा है, 5,000 रुपये तुम्हें ले लेंगे तो 500 रुपये डालने में ही बिक्री होता है, तो हम खाएगा कुछ चीज़। वो 5,000 दे देगी यार। প্রায় 4 ঘন্টা গণনার পর জানা যায় মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তির কাছে ছিল 3,59,052 টাকা। দীর্ঘ সময় ভাঁজ করা অবস্থায় থাকায় নষ্ট হয়ে গেছে প্রায় 5 থেকে 7,000 টাকা। সৈয়দপুরে কিন্তু প্রচণ্ড গরম ছিল সেই সময়, তো সেই সময় 25 কেজি থেকে 30 কেজি ওজনের জামা কাপড়, এটা আসলে একজন সুস্থ মানুষ কখনোই বহন করতে পারে না। তো আমরা তাকে পাই, তো তার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি, তাকে আমরা কনভিন্স করি যে বাবা আপনার এই পোশাকগুলো আমরা পরিবর্তন করে দিয়ে আপনাকে পাতলা নতুন পোশাক দেব। আমরা মোটামুটি 1,000 টাকার একটা বান্ডিল পাই। তো এটা আমরা মোটামুটি অবাক হয়ে যাই যে ওনার কাছে হয়তো আরও কোনো টাকা থাকতে পারে। তো ওনার 25 কেজি থেকে 30 কেজি ওজনের যে জামা কাপড় সেগুলো আমরা খুলি। তো খুলে একটা একটা করে আমরা অসংখ্য টাকা পাই। যেমন 1,000 টাকার নোট আমরা 126 পিস পাই, এবং 500 টাকার নোট আমরা 320 থেকে 350 পিস আমরা পাই 500 টাকার নোট। এবং 100 টাকার নোট একাধিক ছিল, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এবং অনেক খুচরা টাকা। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দেয়া তথ্য মতে তার নাম মোহাম্মদ গনি, পিতার নাম মোহাম্মদ আয়ুব, বাড়ি রংপুরের আলমনগরে। বর্তমানে টাকাগুলো সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধির কাছে জমা আছে। ধারণা করা হচ্ছে ভিক্ষাবৃত্তির মাধ্যমে টাকাগুলো পেয়েছেন মোহাম্মদ গনি। খরচ না করায় টাকার পরিমাণ বেড়েছে।